কিছুই দেখা না, প্রচন্ড রয়েছে। দেখো এই যে দুই সাইডে খাল, আর এই যে খাল, আর এই যে আমি, এই যে আমার অনেক ভয় করতেছে। ভয় করতেছি। লাই 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 আল্লাহ, পার হয়েছি অনেক কষ্ট করে। এদিকে দেখো একটা সাদা ফুল, খুবই ভালো লাগে ফুলটা। এদিকটা প্রচুর পানি পড়তেছে, আমি এটার উপর দিয়ে হাঁটতেছি। বাসায় মনে হয় কেউ নাই, আর এই যে টাঙ্কি বইরা দেখো অনেক পানি পড়তেছে টাঙ্কি বইরা। এই পুলে উঠবো, পুলটা দেখো কি ভয়ঙ্কর, অনেক ভয় করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। দেখো এই যে কি সুন্দর ফুল, রাস্তায় যত্ন ছাড়াই হয়ে গেছে। তো এগুলো হয়েছে এই যে কি ফুল জানি কয়, ধরলে এই বিলে মুঞ্জা যায়, লজ্জাপতি লজ্জাপতি ফুল বিলে। তো খুবই ভালো লাগতেছে দেখা, বেগুনি কালার ফুলগুলা। বন্ধুরা আমি রেহেনা ইসলাম নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি ব্লগ। দেখো এই জায়গাটা আমার কাছে এত পরিবেশটা ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা নীরব, কোনো মানুষগুলো নাই, আছে একেবারে হালকা পাতলা। দুই সাইড দিয়ে গাড়ি গেতেছে ওই সাইড দিয়া, আর আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো এখন আমি বাইরে এলাম, কারণ তোমার ভাইয়া পাট শাক খাইতে চাইছে। পাট শাকের জন্য রুহু বাইরে গেতেছে, পাট শাক খাইব। তো এই জন্য পাট শাক আনতে গেতেছি। কাকটা ডাকতেছে, কাকের ডাক কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা এই যে দেখো এখানে মাশাল্লাহ কাঁঠাল আছে, অনেকগুলা কাঁঠাল। এই যে দেখো কাঁঠালগুলা দেখতে খুবই ভালো লাগে। আমি কিন্তু কাঁঠাল খাই না, পছন্দ করি না, তারপরও কাঁঠাল দেখলে খুবই ভালো লাগে। অনেক বড় বড় বিশাল বিশাল বড় বড় কাঁঠাল। কি সুন্দর বাতাস, ঠান্ডা ঠান্ডা বাতাস। তো বন্ধুরা তোমার ভাইয়ার জন্য বাইরে এলাম, সে পাট শাক খাইবো। তো পাট শাক আনবো, কিনবো, তোমাদের দেখাবো না, শেয়ার করব না, এটা কি হয় বলো? তো আমি তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, আর তোমরা আমাকে অনেক ভালোবাসা দাও, আর কমেন্ট করো, সুন্দর সুন্দর করে লাইক করো। এই দেখো এখানে গরু নিয়ে যাচ্ছে, গরুগুলা সাদা কালো। ভয় করে গরু দেখলে। যে গরু, আর ওই যে ওইখানে আছে না গোবর, গোবর শুকায় রাখছে, ওইগুলা পরে। এখন নতুন আনতে হয় নাই, দিকে দিকে ডোবা বেরিয়েছে। তো বন্ধুরা আমি নিচে থেকে দেখো এই যে মাছগুলো নিয়ে আসলাম, এই যে মাছ, আর এই যে বেগুন, টমাটোর, তো এই যে কিছু সবজি নিয়ে আসলাম, আর মাছগুলো নিয়ে আসলাম। তো আমার কাছে এই মাছগুলো খুবই ভালো লাগে। তো তোমার ভাইয়াও খুব পছন্দ করে এই মাছগুলো। এই মাছগুলোর সাথে অনেক ধরনের মাছ আছে, চিংড়ি মাছ আছে, পাবদা মাছ আছে, পোয়া মাছ আছে, অনেক রকমের মাছ আছে। তো এই যে এটা আনছি, মনে করো এই যে এইটা, এগুলো শসা, গরমের মধ্যে খাইতে খুবই ভালো লাগে। আর আমটা আমি কমই আনছি, আম আনে তোমার ভাইয়া বেশি। আর হইলো শুক্রবারে তার বাজার আনতে আমি দিই না, কারণ হ্যাঁ বেশি বাজার আনলে হ্যাঁ দামি বাজার নিয়ে আসে, আর কোনো সাথে আনতে পারে না, শুক্রবারেই শুধু আনে। আর আর এমনি যেই বাজারটা, এই বাজারটা আমি আনি প্রতিদিন। তো তোমরা তো বন্ধুরা বুঝোই, মহিলা মানুষরা বুঝাও শুই না প্রতিদিনের বাজার আনতে পারে, এই জন্য আমি নিয়েছি।
এই যে এখানে আছে আমারই, এই যে এইগুলা দেখো মাছগুলো খুবই সুন্দর, তোমরাও কমেন্টে জানাইবা। আর প্রচুর মশা বিলে মাছি গরমের দিন। আর এই যে এদিকে আছে এই যে মনে করে যে করল্লা, আদা রসুন পেঁয়াজ, এই আজকে আমাদের বাজার। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবা আর কমেন্ট করবা। আর আমার কমেন্ট বক্সটা জানি কেন বারবার বন্ধ হয়ে যায় আমি বুঝি না, এটা আবার ঠিক করতে হইব। তো লাইক কমেন্ট শেয়ার করে দিবা বেশি বেশি করে। তো আমার সাথেই থাকো। কোকড়া হয়ে গেতাছি আর কি গরম লাগতাছে, আম দিয়ে ডাল রান্না করতেছি। তো একসাথে সব কিছু দিয়ে দিলাম, ভাগা দিব না, এই ডালটা খাইতে খুবই ভালো লাগে। তো আম দিয়ে দিছি আর মরিচ দিছি, আর নামানোর আগে দিব হইলো রসুন পেঁয়াজ তো আগেই দিছি, আর নামানোর আগে দিব হইলো ধনিয়া পাতাটা, আর আমটা দিয়ে দিলাম। তো এই এখন হইলো আমের সিজন, এখন যদি আম ডাল না খাই তাহলে কি হয় বন্ধুরা বলো। মাছ তো কুটলাম ধুইলাম পরিষ্কার করে। তো এই যে মাছ রান্নার জন্য দেখো পেঁয়াজ টমাটোর হলুদ মরিচ ধইনার গুঁড়া আর হইলো লবণ এগুলো সব নিছি। এখন মা খাইয়া বসাই দিব মাছটা। তো এই যে মাখানো হয়ে গেছে, তো আমি এখানে দিয়ে দিব পানি। তো পরিমাণ মতন পানিটা দিয়ে দিলাম, খুবই ভালো লাগবো আর সিদ্ধ হয়ে যাব সব কিছু। তো এই যে বন্ধুরা আমার আম দিয়া ডালটা রান্না করা হয়ে গেছে, আম দিয়ে ডাল রান্না করছি। তো এই যে দেখো